আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নাও, যে কোনো 14টি প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। ঋগ্বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল সপ্ত সিন্ধু অঞ্চল পাঞ্জাব, গঙ্গা দোয়াব অঞ্চল আফগানিস্তান, তবে সপ্ত সিন্ধু অঞ্চল। প্রচুর পরিমাণে চিত্রিত ধূসর মাটির পাত্র পাওয়া গেছে হরিয়ানার ভগবানপুরায়, হসিনাপুরে, অহিচ্ছত্রে, বুরজাহোমে, উত্তরে ভগবানপুরায়। শিক্ষার্থীরা গুরু দক্ষিণা হিসেবে প্রদান করত অর্থ, বস্ত্র, গরু, কোনোটি নয় গরু। গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন প্রথম 4 জনকে, 5 জনকে, 1 জনকে, 10 জনকে, 5 জনকে। ষোড়শ মহাচাঁদমদের সময় মগধে কৃষি উন্নতি হয়েছিল, কারণ সবাই কৃষিকাজ করত। রাজারা কৃষিকাজের জন্য সকলকে বাধ্য করত। লোহার লাঙল ব্যবহার করা হতো, সব জায়গায় জমি খুব উর্বর ছিল, সেই লোহার লাঙল ব্যবহার করা হতো। পরের প্রশ্ন, কুষাণরা ছিলেন উত্তরে ইউএচি যাযাবর গোষ্ঠীর একটি শাখা। সম্রাট অশোকের শাসন ব্যবস্থা অনেকটা নির্ভর করত মহামাত্রদের ওপর। ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় নগরের সূচনা হয় 600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। প্রথম রূপোর মুদ্রা ভারতে চালু করেন উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অভিজ্ঞান শকুন্তলম নাটকটির রচয়িতা হলেন কালিদাস। বৌদ্ধ জাতকগুলির প্রত্যেকটি হলো এক একটি নীতি শিক্ষামূলক গ্রন্থ। আলেকজান্ডার ধ্বংস করেন পার্সিপোলিস নগরী। একজন বিখ্যাত পারসিক সম্রাট ছিলেন কুরুশ। ঋগ্বৈদিক যুগে কৃষিকাজে ব্যবহৃত হতো তামার যন্ত্রপাতি। মৌর্য বংশের পতন ঘটে 127 খ্রিস্টপূর্বাব্দে। ওয়ার কথার অর্থ হচ্ছে শহর। চন্দ্রকেতুগড় বর্তমান পশ্চিমবঙ্গে কোন স্থানে অবস্থিত? উত্তর 24 দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 14 = 14। ফার্স্ট, ইন্দো ইউরোপীয় ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত? ইন্দো ইউরোপীয় ভাষা সংস্কৃত ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। বেদকে কেন শ্রুতি বলা হয়? বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদকে শ্রুতি বলা হয়। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কি? উত্তর লিখবে অসমক। মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম কি? উত্তর হবে ইন্ডিকা। হর্ষবর্ধনকে নিয়ে লেখা বাণভট্টের প্রশস্তি কাব্যটির নাম কি? উত্তর হবে হর্ষচরিত। অর্থশাস্ত্র বইটির লেখক কে? উত্তর হবে কৌটিল্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে প্রথম কোন ধাতুর মুদ্রা চালু হয়? উত্তর হবে রূপোর মুদ্রা। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরি সেন। মগধ অঞ্চলে কোন প্রজাতির ধানের চাষ বেশি হতো? শালি প্রজাতির ধানের চাষ বেশি হতো। জীবক পায়নি চাণক্য কোন মহাবিহারের ছাত্র ছিলেন? তক্ষশিলা মহাবিহারের। গুপ্ত আমলে সোনার মুদ্রাকে কী বলা হতো? উত্তরে দিনার বা সুবর্ণ। প্রাচীনকালের দুটি বিখ্যাত শিক্ষা কেন্দ্রের নাম লেখো। তক্ষশিলা ও নালন্দা বিশ্ববিদ্যালয়। রামায়ণে কতগুলি শ্লোক ও কটি কাণ্ডে বিভক্ত আছে? রামায়ণে মোট 24,000 শ্লোক রয়েছে এবং রামায়ণ মোট 7টি কাণ্ডে বিভক্ত। বিষাক্ততে রচিত একটি বিখ্যাত নাটকের নাম লেখো। মুদ্রা রাক্ষসার দেবী চন্দ্রগুপ্তা। মেঘদূত কাব্যের রচয়িতাকে? কালিদাস। কে প্রথম শূন্যের ব্যবহার করেন? সংখ্যা হিসাবে প্রথম শূন্যের ব্যবহার করেন আর্যভট্ট। সেন্ট থমাস খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য ভারতীয় মহাদেশে এসেছিলেন কার আমলে? গন্ডোফার্নেস। মেসোপটেমিয়া কথার অর্থ কী? দুটি নদীর মধ্যবর্তী দেশ। ইন্দো গ্রিক রাজাদের মধ্যে কে বিখ্যাত ছিলেন? মিনান্দার। 3 দাগে রয়েছে নিচে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। স্নাতক কি অথবা স্নাতক কাদের বলা হতো? বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার চূড়ান্ত পর্ব উপাধি ছিল স্নাতক। স্নাতক স্নান করা থেকে স্নাতক শব্দটির উৎপত্তি। উপাধি 12 বছর শিক্ষা শেষে শিষ্য বা ছাত্রদের বিশেষ স্নান করার মাধ্যমে স্নাতক উপাধি দেওয়া হতো। বৈদিক শিক্ষা ছিল আজকের প্রাতিষ্ঠানিক শিক্ষার মতোই। চিত্র ধূসর মাটির পাত্র কি? ভূমিকা। চিত্র ধূসর মাটির পাত্র নির্মাণ ছিল আর্য সংস্কৃতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ধূসর মাটির পাত্র গৃহস্থলীর কাজে আর্যভাষীরা যে মাটির পাত্র তৈরি করত সেগুলি ধূসর রঙের ছিল। ছবি আঁকা। পরবর্তী বৈদিক যুগে এই ধূসর রঙের পাত্রগুলির গায়ে ছবি আঁকা হতো। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের ধারণা হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হলো বুদ্ধ, ধর্ম আর সঙ্ঘ। দিগম্বর ও শ্বেতম্বর কাদের বলা হতো? চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষের দিকে উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এই সময় জৈন সন্ন্যাসীরা উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যাওয়ার ফলে জৈনরা দিগম্বর ও শ্বেতম্বর নামে 2 ভাগে বিভক্ত হয়ে যায়।
দিগম্বর, জৈন সন্ন্যাসী ভদ্রবাবুর নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী দাক্ষিণাত্যে চলে যায়। এরা মহাবীরের মতো কোনো পোশাক পরতেন না, কঠোরভাবে ধর্ম পালন করতেন, এর জন্য এদের দিগম্বর বলা হয়। শ্বেতম্বর, জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারতে থেকে যায়। এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন, এর জন্য এদের শ্বেতম্বর বলা হয়। অশোকের ধর্ম কী? সম্রাট অশোক ধর্মপ্রচার করেছিলেন। অশোকের ত্রয়োদশ লিপিতে ধর্ম কথাটির উল্লেখ আছে। ধর্মের মূল কথা হিংসা না করা, ধর্মে প্রাণী হত্যা বন্ধ করার কথা বলা হয়। তাছাড়া পিতা মাতা সহ সব গুরুজনদের নির্দেশ মেনে চলার কথা বলা হয়। ধনী দরিদ্র সব মানুষের জন্যই তিনি ধর্মের আদর্শ প্রচার করেন। সাম্রাজ্য কী? সাম্রাজ্য বলতে বোঝায় কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত একটি বড় শাসন এলাকা। কোনো রাজার অধীন অনেক রাজা নিয়ে সাম্রাজ্য গঠিত হয়। কোনো একজন রাজা অন্য রাজ্য দখল করলে তার অধীনে বড় এলাকা বা সাম্রাজ্য গড়ে ওঠে। মহাজনপদগুলির প্রধান প্রধান কৃষিজ ফসলের নাম লেখো। মহাজনপদের যুগে কৃষি ছিল মানুষের প্রধান জীবিকা। গাঙ্গেয় উপত্যকার উর্বর মৃত্তিকাতে ধান, গম, যব, আখ, তুলো প্রভৃতি উৎপাদিত হতো। কৃষিজ ফসলের মধ্যে ধানই ছিল প্রধান শস্য। কাশ্যপণ কী? মহাজনপদের যুগে মুদ্রা ব্যবস্থার বিকাশ ঘটে। ব্যবসা বাণিজ্যের বিনিময়ের মাধ্যম হিসাবে ধাতুর মুদ্রা ব্যবহৃত হতো। আর কাশ্যপণ হলো ধাতু তৈরি বহুল প্রচলিত এরকম এক ধরনের মুদ্রা, যা সে যুগে বিনিময়ের মাধ্যম ছিল। ব্রাহ্মী এবং খরস্বলিপি কী? প্রাচীন ভারতীয় উপমহাদেশের দুই রকমের লিপি ব্যবহৃত হতো, একটি ব্রাহ্মী লিপি এবং অপরটি হলো খরস্বলিপি। ব্রাহ্মী লিপি বাম থেকে ডান দিকে লেখা হতো, খরস্বলিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। সঙ্গম সাহিত্য কাকে বলে? দক্ষিণ ভারতের তামিল সাহিত্যকে বলা হয় সঙ্গম সাহিত্য। প্রাচীন সঙ্গম সাহিত্যের অন্যতম উদাহরণ হলো একটি কবিতা সংকলন। এই কবিতা সংকলন থেকে সাধারণ মানুষের জীবনযাত্রার চিত্র পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, কালিদাস রচিত দুই বিখ্যাত নাটকের নাম লেখো। গুপ্তযুগের শ্রেষ্ঠ সাহিত্যিক এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি মহাকবি কালিদাস রচিত দুটি বিখ্যাত নাটকের নাম হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম আর মালকা বিজ্ঞাগ্নি মিত্রম। নগরাষ্ট্র বা পলিস কী? পর্বত সংকুলন গ্রিসে অনেকগুলি পলিস গড়ে ওঠে। পলিস, প্রাচীন গ্রীসে পাহাড় ঘেরা অনেকগুলি ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল। এই ছোট ছোট রাষ্ট্রকেই বলা হতো নগরাষ্ট্র বা পলিস। বিখ্যাত পলিস, দুটি বিখ্যাত পলিস হলো এথেন্স এবং স্পার্টা। প্রাকৃতিক ধর্মীয় শাসন কেন্দ্র হিসেবে পলিস গড়ে ওঠে। কে মিশরকে নীলনদের দান বলেছে? প্রাচীন সভ্যতা পিরামিডের দেশ মিশরকে নীলনদের দান বলা হয়। গ্রিক ঐতিহাসিক হেরোডাস মিশরকে নীলনদের দান বলে মন্তব্য করেছেন। নীলনদ মরুপ্রায় মিশরের জীবন রেখার মতো প্রবাহিত। নীলনদ না থাকলে মিশর দেশটিও মরুভূমি হয়ে যেত। এই জন্য হেরোডাস মিশরকে নীলনদের দান বলেছেন। নেক্সট কোশ্চেন, আর্যভট্ট রচিত দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো। গুপ্তযুগের বিখ্যাত পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিদ ও গণিতবিদ ছিলেন আর্যভট্ট। আর্যভট্ট রচিত দুটি বিখ্যাত গ্রন্থ হলো আর্যভট্ট এবং সূর্য সিদ্ধান্ত। পরের চারে দাগে নিচে যে কোনো 5টি প্রশ্ন দাও, 4 থেকে 5টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 3 করে, 3 গুণ 5 = 15। প্রথম, চতুরাশ্রম প্রথা কী? দেখে নাও, আমি স্কল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর খাতা নোট ডাউন করে নেবে। কোনো উত্তর লিখতে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখো, প্রথম 1 দিয়ে পয়েন্ট করবে ব্রহ্মচর্য, 2 দিয়ে পয়েন্ট করবে গৃহস্থ, 3 দিয়ে বানপ্রস্থ, 4 দিয়ে সন্ন্যাস। পরের প্রশ্ন, রন্তি কাদের বলা হতো? তার সভা ও সমিতি বলতে কি বোঝায়? দেখে নাও। পরে হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ কী? পরে হচ্ছে এটা মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? পরে হচ্ছে টিকা লেখো এলাহাবাদ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? পরে হচ্ছে বেশিরভাগ মহাজনপদগুলি কেন গাঙ্গেয় উপত্যকায় গড়ে উঠেছিল? 1 কৃষির সুবিধা, 2 ব্যবসা বাণিজ্য। পরের প্রশ্ন, অগ্রহার ব্যবস্থা কী? তো টিকা লেখো নালন্দা মহাবিহার। তো টিকা লেখো তক্ষশিলা মহাবিহার। পর টিকা লেখো গান্ধার শিল্প। দেখে নাও। 5 দাগের রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 গুণ 3 = 15। টিকা লেখো গুপ্ত পল্লব আমলের শিল্পচর্চা। পরে সম্রাট অশোকের ধর্মনীতি বা ধর্মনীতির বর্ণনা দাও। পরে হচ্ছে মৌর্য যুগের সমাজ ও অর্থনীতির পরিচয় দাও। স্তূপ, চৈত্য, বিহার বলতে কী বোঝো? গুপ্ত আমলের বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। লাস্ট কোশ্চেন, প্রাচীন ভারতের চিকিৎসা ব্যবস্থা ও বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত বিবরণ দাও।
ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু দাঁতফে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।